আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তানজিম একাডেমি সফটওয়্যারের সাথে যে ওয়েবসাইটটি দেওয়া হচ্ছে সেই ওয়েবসাইটটিতে কিছু নতুন ফাংশনালিটি অ্যাড করা হয়েছে। আজকে সেগুলোই দেখাবো। আপনারা আমাদের স্ক্রিনে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। আমরা এখানে নতুন কিছু অপশন যোগ করেছি। যেমন এখন থেকে গার্ডিয়ানরা তাদের শিক্ষার্থীর রেজাল্ট আপনাদের ওয়েবসাইটটি ব্যবহার করে তারা ঘরে বসেই দেখতে পারবেন এবং আপনারা আপনাদের প্রতিষ্ঠানের পরিচিতি আপনাদের ওয়েবসাইটে লিখে রাখতে পারেন, যেখানে পাবলিকরা এসে আপনার প্রতিষ্ঠানের পরিচিতি সম্পর্কে তারা জেনে নিবে। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর রেজাল্ট দেখার জন্য রেজাল্টে ক্লিক করতে হবে। রেজাল্টে ক্লিক করার সাথে সাথে আপনার প্রতিষ্ঠানের রেজাল্টটি সামনে চলে আসবে। এখানে ক্লিক করে আমরা রেজাল্ট পরিবর্তন করতে পারি। আমি এখন চলে যাচ্ছি পরিচিতিতে। পরিচিতিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের পরিচিতি চলে এসেছে। আমি অনলাইন থেকে একটি লেখা কপি করে দিয়েছি। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের যে বৈশিষ্ট্য এবং পরিচিতি রয়েছে তা আপনারা সুন্দর করে লিখে দিতে পারেন। এখন আমি দেখাবো কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের পরিচিতি লিখবেন। সেজন্য আমাদেরকে চলে যেতে হবে সফটওয়্যারে। আমি সফটওয়্যারটিতে লগ ইন করে নিচ্ছি। আমি সফটওয়্যারটিতে লগ ইন করে নিয়েছি। এখন চলে যাচ্ছি ওয়েবসাইটে। ওয়েবসাইটের এখানে একটি অপশন ছিল নতুন নোটিশ, সেটি আমরা এখান থেকে রিমুভ করে দিয়েছি। তবে এখন আপনি নোটিশ আর্টিকেলস এখানে ঢুকে লিখতে পারেন। আমি চলে যাচ্ছি আর্টিকেলসে যাওয়ার পর আমি যে সমস্ত আর্টিকেল লিখেছিলাম তার লিস্ট এখানে চলে এসেছে। আমি যেহেতু একটিই লিখেছি তথা পরিচিতি দিয়েছি প্রতিষ্ঠানের, তাই এখানে একটি মাত্র ডাটা দেখাচ্ছে। আমি এই ডাটা ডিলিট করে দিচ্ছি যাতে করে আমি নতুন করে পরিচিতি লিখে দেখাতে পারি। পরিচিতি লেখার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব। আমি শিরোনাম দিয়ে দিচ্ছি, বিষয় দিলাম পরিচিতি, লেখক দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে অনলাইন থেকে একটি লেখা কপি করে দিচ্ছি। আপনি আপনার মন মতো লিখে সেগুলোকে ডিজাইন করে দিতে পারেন। এখানে ডিজাইনের অপশনগুলো দেওয়া রয়েছে। এগুলো একেবারেই বেসিক অপশন। যিনারা এমএস ওয়ার্ড চালিয়েছেন তিনাদের জন্য তো কোনো বিষয়ই না। আর যিনারা একেবারেই না জানেন তিনারা লিখে লিখে এগুলো ব্যবহার করে দেখতে পারেন। আমি জাস্ট একটি লেখা কপি পেস্ট করে দিচ্ছি। আমি এই লেখাটি এখানে কপি পেস্ট করে দিলাম। কিছুটা স্পেস বেশি রয়েছে, আমি এখান থেকে কিছু কেটে দিচ্ছি, এটিকেও কেটে দিচ্ছি। তারপর আমি এটিকে কন্ট্রোল এতে ক্লিক করে এটিকে নরমাল করে দিলাম। তাহলে আমার লেখাটি নরমাল হয়ে যাবে। যা লেখা আছে তো আছে। যদি আপনাদের ফন্ট চেঞ্জ হয়ে যায় তাহলে আপনারা কন্ট্রোল এতে ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে ফন্ট সুলাইমান লিপি দিতে পারেন। তাহলে আপনাদের লেখা সুন্দর দেখা যাবে। আর যদি আপনারা আপনাদের লেখা বোল্ড করতে চান তাহলে বিতে ক্লিক করেন, তাহলে একটি বোল্ড হয়ে যাবে। যদি ইটালিক করতে চান ইটালিকে ক্লিক করেন, তাহলে বাঁকা হয়ে যাবে। আন্ডারলাইন দিতে চাইলে আপনি ইউতে ক্লিক করতে পারেন। এভাবে আপনি প্রত্যেকটি ফাংশন চেক করে একটু দেখে নেবেন। আমি এটিকে জাস্ট রিমুভ করে দিচ্ছি সবগুলো ফাংশন। এখন আমি সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, প্রক্রিয়াটি সফল হয়েছে। এখন আমি একটি নোটিশ লিখে নিব। আমি এখানে প্রতিষ্ঠানের এখানে আমি সরাসরি লিখে দিচ্ছি নোটিশ, বিষয় দিয়ে দিলাম নোটিশ। আমি এখানে নোটিশের পরে 2025 লিখে দিচ্ছি। মাসের নাম লিখে দিলাম জাস্ট দেখার জন্য। লেখক দিয়ে দিলাম। তারপর আমি এখানে নোটিশ লিখে দিব। আমি এখানে অনলাইন থেকে কপি করা একটি লেখা পেস্ট করে দিচ্ছি। আমি জাস্ট এখানে মিশনের জায়গায় নোটিশ লিখে দিব। নোটিশ লিখে দিচ্ছি। তারপর আমি সবগুলোকে সিলেক্ট করে ফন্ট দিয়ে দিচ্ছি সুলাইমান লিপি, যাতে করে দেখতে সুন্দর দেখা যায়। তারপর যেভাবে রয়েছে আমি সেভাবে রেখে দিব। তারপর আমি সেভ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, প্রক্রিয়াটি সফল হয়েছে। এখন আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই, হ্যাঁতে ক্লিক করে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পরিচিতি চলে এসেছে। সম্ভবত আমাদের নোটিশের অপশন বন্ধ রয়েছে। আমি নোটিশের অপশনটি চালু করে দিচ্ছি। সেজন্য আমাকে আবার সফটওয়্যারে চলে যেতে হবে। আমি সফটওয়্যারে চলে যাচ্ছি। সফটওয়্যারে যাওয়ার পর চলে যাচ্ছি সেটিংসে, তারপর কাস্টমাইজেশন। এখানে আমি নোটিশ সিলেক্ট করে আপডেটে ক্লিক করে দিচ্ছি। এখন আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই, হোম পেজ, ইয়েস। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নোটিশ অপশনটি চলে এসেছে। এখন যদি আমি নোটিশে ক্লিক করি তাহলে আমাদের নোটিশ সামনে চলে আসবে। যেভাবে আমি সেখানে ডিজাইন করেছিলাম ঠিক সেভাবেই এখানে দেখাচ্ছে। পরিচিতিতে ক্লিক করলে পরিচিতি দেখাবে, রেজাল্টে ক্লিক করলে রেজাল্ট দেখাবে। হোমে ক্লিক করলে আমরা আবার আগের অবস্থায় ফিরে আসব।
আর অনলাইন ভর্তি এখানে ক্লিক করলে অনলাইন ভর্তির কার্যক্রম করা যাবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী চাইলে অনলাইনে ভর্তি হতে পারবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।